আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। আমাদের স্পেশাল ইংরেজির গ্রামাটিক্যাল এর আজকে সুপার স্পেশাল 4 নম্বর লেকচার। আজকে আমাদের 4 নম্বর স্পেশাল লেকচারে আর্টিকেলের আমরা যে অংশটা পড়তেছিলাম সেটা ছিল এর ব্যবহার, ইউজ অফ আর্টিকেল এ। আমরা প্রায় কয়েকটা শব্দ পড়েছিলাম যে শব্দগুলো আমার বোর্ড পরীক্ষায় আসছিল এবং বোর্ড পরীক্ষা আমাদের সলভ করতে হয়েছিল। তো সেই সকল ওয়ার্ডগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করতেছিলাম। তো গত ক্লাসে 15 পর্যন্ত শিখছিলাম। আজকে আমরা এরপর থেকে শব্দগুলো দেখি যে বাকি কোন কোন শব্দ আমাদের আসে বোর্ড পরীক্ষা এর ব্যবহারের ক্ষেত্রে। তো এখন আমাদের পরবর্তী যে 16 নম্বর যেই ওয়ার্ডটা সেটা হচ্ছে ঠিক এইরকম লেখা আছে, এ ব্লাড রেড সার্কেল। এ ব্লাড রেড সার্কেল। এখানে আমাদের এই শব্দটাও একটা বোর্ড পরীক্ষা আসছিল কোন একটা সেন্টেন্সে। তো এই শব্দটার আগে একটা শূন্যস্থান ছিল যেখানে আমাদের ব্যবহার করা হয়েছে আর্টিকেল এ, কারণ এখানে বি হচ্ছে কনসোনেন্ট। হ্যাঁ, কনসোনেন্টের জন্য এ ব্যবহার করা হয়েছে। এখন এই শব্দের অর্থটা কি হবে? এ ব্লাড রেড সেল এর অর্থ কি হবে? এটা তোমরা গেস করো কি হইতে পারে, একটু চেষ্টা করো বলার জন্য। যারা শুনতেছো এটা আমাকে জানাইও, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিকঠাকভাবে? সব কিছু ঠিক আছে? এটা আমাকে জানাইও, একটু ভয়েসে কথা বলো। সব ক্লিয়ার? এটা আমাকে জানাও। আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, একটু চেষ্টা করো কথা বলার জন্য। আচ্ছা, এবার একটু ভয়েসে কথা বলতে পারলে ভালো হয়। উত্তর দিও যে এটার বাংলা অর্থ কী হবে। আচ্ছা দেখো তো, এখানে দেখো ব্লাড তো হচ্ছে রক্ত, রেড সার্কেল, হ্যাঁ লাল রক্ত, হ্যাঁ লাল রক্তের সার্কেল। তো এটার সঠিক উত্তর হচ্ছে ঠিক এরকম যে রক্তের মতো দেখতে লাল, রক্তের মতো দেখতে লাল একটি বৃত্ত। আসলে এটা আমাদের বাংলা অর্থটা এভাবেই আমরা গেস করব। আমাদের ইংরেজি ওয়ার্ড থেকে বাংলা অর্থ এভাবে গেস করতে হবে। তো মনে রাখবা, এ ব্লাড রেড সার্কেলের অর্থ হচ্ছে রক্তের মতো দেখতে, রক্তের মতো লাল একটি বৃত্ত। ওয়ালাইকুম সালাম, সানজিদা জয়েন করছো, খুশি হলাম। রক্তের মতো লাল একটি বৃত্ত। ওকে, খেয়াল রাখবা। এ ব্লাড রেড সার্কেল বাংলা অর্থ হচ্ছে কি রক্তের মতো দেখতে একটি লাল বৃত্ত। জাস্ট খেয়াল রাখবা। মানে কিছু কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো আমাদের মানে নতুন দেখতে হবে, আনকমন, সেগুলো আমরা শিখবো আর কি। তো মোটামুটি আশা করি বুঝতে পারছো এতটুকু, থ্যাংক ইউ। এবার আমরা আসি পরবর্তী 17 নাম্বার। হ্যাঁ, কি বলছে? এ নিউ কান্ট্রি। এ নিউ কান্ট্রি। তো এটা হচ্ছে আমাদের সেই শব্দটা, এ নিউ কান্ট্রি। এই যে নিউ কান্ট্রি এটা হচ্ছে আমাদের শব্দ। এখন এই শব্দটার সামনে কি আছে? একটা শূন্যস্থান আছে। তো সেই শূন্যস্থানে আমাদের কি হচ্ছে? আর্টিকেল এ ব্যবহার করতে হচ্ছে। তখন এটার অর্থ আমরা সবাই কিন্তু জানি। অর্থ কি জানি বলো তো? একটি নতুন দেশ। হ্যাঁ, থ্যাংক ইউ, জয়েন করছো একটু আগে আরেকজন, খুশি হলাম। হ্যাঁ, ভেরি গুড। সিয়াম বলছো একটি নতুন দেশ। তো এই যে নিউ কান্ট্রি, কান্ট্রি তো হচ্ছে তোমার কি একটা নাউন, নাম। নিউ মানে নতুন, অ্যাডজেক্টিভ। ওকে, তো সঠিক মানে বাংলা অর্থটা হচ্ছে একটি নতুন দেশ। এ নিউ কান্ট্রি বা একটি নতুন দেশ, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। মানে আমাদের শূন্যস্থানে বসে আর্টিকেল অফ এর ব্যবহার। এটা আমাকে জানাও, যারা জয়েন করছো এটা আমাকে জানাও তোমরা কি বুঝতে পারতেছো কিনা বা সব ঠিকঠাক আছে কিনা, একটু আমাকে রেসপন্স করে জানিও। আদিবা জয়েন করছো। আচ্ছা আদিবা, একটা কথা বলি, কথা হচ্ছে একটু আমাকে জানো আদিবা, তুমি কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আদিবা? আচ্ছা, তোমার কি শরীর অসুস্থ? ও আচ্ছা, আমি তো আসলে ওই যে যোগাযোগ করতে পারিনি, তেমন খোঁজ খবর পাইনি, এই জন্য আর কি বললাম। আচ্ছা যাই হোক, তুমি অসুস্থ হলে রেস্ট নাও, তেমন ক্লাস করতে হবে না, ক্লাস রেকর্ড চলছে দেখে নিও। আচ্ছা তো চলো বাচ্চা, নেক্সট পরে যাই আমরা। থ্যাংক ইউ রেসপন্স কোর্স। আসলে আজকে আমার মুড অফ, তো তাই আর কি তেমন বেশি কথা বলতে পারতেছি না, কোনো রকম পড়া যাচ্ছি। দেখো, এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এখানে দেখো হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা একটা ফ্রেজ। তো এর বাম পাশে কি আছে? এর বাম পাশে শূন্যস্থান আছে। তো শূন্যস্থানে কি বসতেছে? এ বসতেছে। এইচ হচ্ছে কি আমাদের কনসোনেন্ট। হ্যাঁ, কনসোনেন্টের সামনে যেহেতু শূন্যস্থান আছে, যেখানে কী ব্যবহার করলাম আমরা? এ ব্যবহার করছি। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এখন এটা শব্দের অর্থ কী হবে, মানে এটা ইংরেজির অর্থটা কী হবে? এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এখন এই শব্দের অর্থটা কী হবে, ইংরেজি অর্থটা?
এটা চেষ্টা করো বলার জন্য, আশা করি পারবা। এটা বেশি কঠিন না, সহজে ওয়ার্ড। এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। বিল্ডিং মানে হচ্ছে কি বসত বাড়ি, এ মানে তো একটি, হাইলি মানে হচ্ছে কি সর্বোচ্চ, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে হচ্ছে কি তোমার হচ্ছে অনেক গুণসম্মত। তো উত্তরটা হবে সরি গুণসম্মত না, এটা ব্যয়বহুল আর কি। হ্যাঁ, সরি ফর মিস্টেক। তো উত্তরটা হবে যে এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা হচ্ছে অনেক ব্যয়বহুল, অত্যন্ত ব্যয়বহুল একটি ভবন। বিল্ডিং মানে ভবন বা বাড়িটা আমরা জানি, আর এখানে হাইলি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল। তো এই ওয়ার্ডটা একটু মুখস্থ করবা যে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে অনেক ব্যয়বহুল, মানে আমরা জানি বিল্ডিং তৈরি করতে তো অবশ্যই টাকা পয়সা খরচ করতে হয়, অনেক ব্যয় করতে হয়, তাই না? এটা আর কি। তো এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, অত্যন্ত ব্যয়বহুল একটি ভবন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের সঠিক উত্তর বা বাংলা অর্থ আর কি। একটু আমাকে জানাও যারা যারা জয়েন করছো, তোমরা মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারলা কিনা? এতটুকু ঠিক আছে? থ্যাংক ইউ, খুশি হলাম বলছো। তাহলে এবার আমরা যাই নেক্সট পরবর্তী অংশ। তো পরবর্তী অংশ হচ্ছে আমাদের 19 নাম্বার। তো জয়েন করছে অনেকেই, খুশি হলাম, কিন্তু দুঃখিত একটু দেরি হয়েছে আজকে ক্লাস শুরু করতে। হ্যাঁ, 19 নাম্বারটা দেখো কি বলছে। 19 নাম্বারে বলতেছে এপুর কবলার, এপুর কবলার, এগুলো সব হচ্ছে এর ব্যবহার, বুঝছো? এপুর কবলার। তো এখানে পুর মানে তোমরা জানি গরিব, কবলার মানে কি? এই শব্দটা কিন্তু আমরা অনেকেই দেখছি, আমি ওকে দেখি না। থ্যাংক ইউ তামেনা, জয়েন করছো ক্লাসে। বলতে পারবা এই কবলার মানে কি? হ্যাঁ ফাইসাল, আমরা বলো, বুঝতে পারি, আমরা বলো। আসলে ফাইসালের ওখান থেকে আসতেছে না শব্দটা, মানে একটু নেট সমস্যার জন্য তবে কথাগুলো বাঁচতেছে। তুমি লিখে দিও আমাকে, হ্যাঁ, শব্দ অর্থটা যদি কেউ পারো, শব্দ অর্থটা দেখো, লিখে দেওয়ার চেষ্টা করো যদি কেউ জানো আর কি। হ্যাঁ, এনিওয়ান যদি কারো জানা থাকে কোবলার অর্থ কি, কোবলার COBBLR, কোবলার এর অর্থ কি যদি কারো। আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ মুচি। আচ্ছা, টেকনো KS6, তোমার নামটা বলো তো, তোমার নাম তো এখানে দেখা যাচ্ছে না। একদম করে মুচি, ইসলাম, গতকাল রাতে কথা বলছিলাম আপনার সাথে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, 12টায়। হ্যাঁ বুঝতে পারছি, ওকে। তোমার নামটা লিখে দিও জায়গায়। আচ্ছা বলি, নাম যে কি ফাইসাল, তুমি মনে বলছিলা, হ্যাঁ তুমি মনে বলছিলা ফাইসাল কিছু একটা, আমার শব্দ শুনতে পাইনি, হয়তো বা এটাই বলতে পারবা, মুচি। হ্যাঁ, উত্তর হচ্ছে সঠিক মুচি, ভেরি গুড, অগ্র বলছো, থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। বাংলা অর্থটা আর কি যে একজন গরিব মুচি, একজন গরিব মুচি। আসলে এই যে মুচি শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু এর ইংরেজি শব্দ হয়তো বা ব্যবহার করি না, খুবই কম ইউজ করি। তো আজকে শিখে ফেললাম, হ্যাঁ, গরিব মুচি, ভেরি গুড সানজিদা বলছো। কবলার, COBBLR, কবলার হচ্ছে কি মুচি। এ হচ্ছে 19 নাম্বার সঠিক উত্তর। তো আমাদের শূন্যস্থানে কি আসলো, এ ব্যবহার করা হইলো আর কি। ক্লাসে বাকিরা যারা আছে তোমাকে জানো, বাকিরা সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, এতটুকু তোমাকে বললো। আচ্ছা, তাহলে এবার চলে যাই আমরা নেক্সট পরবর্তী শব্দে, 20 নাম্বার। তো বলতেছে এ প্রিভিলেজ, এ প্রিভিলেজ, আসলে এটা একটা নতুন শব্দ, প্রিভিলেজ, প্রিভিলেজ, ভিলেজের মতোই VILEG, প্রিভিলেজ, প্রিভিলেজ, এ প্রিভিলেজ, প্রিভিলেজ শব্দ, এটাকে একটা শূন্যস্থান সামনে এ ব্যবহার করা হয়েছে আর্টিকেল হিসাবে, প্রিভিলেজ, এ প্রিভিলেজ। এ প্রিভিলেজ। এখন এটা শব্দের অর্থ কি হবে, বাংলা অর্থটা কি আমাদের দেখতে হবে। এখন আমরা চেষ্টা করি বাংলা। বিশেষাধিকার। কি বললা, বিশেষ? একটি বিশেষাধিকার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একটি বিশেষ পরামর্শ বা সুবিধা, যাই হোক কিছু একটা বিষয় এরকম আর কি। থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য। উত্তর রাইট, যে সুবিধা, বুঝছো, বিশেষাধিকারী। হ্যাঁ, আসলে এখানে প্রিভিলেজ এর অর্থটা আসলে সুবিধা বোঝানো হয়, বুঝছো, সুবিধা, সুযোগ সুবিধা, অধিকার, এটা আর কি বোঝানো হয় প্রিভিলেজ দ্বারা। আমরা জানি না যে আমাদের নৈতিক অধিকার আছে, আমাদের নৈতিক দায়িত্ব আছে, আবার অনেক কিছু, মানে কি জানি আমাদের এটাকে বলে, আমাদের সুযোগ সুবিধা ভোগ করতে হয় সমাজে চলতে গেলে, সেই বিষয়গুলো এখানে আর কি খাটতেছে। তো এই প্রিভিলেজ এর অর্থ হচ্ছে বিশেষ সুবিধা বা একটা অধিকার আর কি, এই হচ্ছে সে অর্থ।
মামা একটু আমাকে জানাও, মামা তোমার শরীর এখন কিরকম? রুদ্র প্রসাদ তুর্য জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম আজকে জয়েন করার জন্য। হ্যাঁ, তুমি একটু অসুস্থ মনে হয়, আমি যতটুকু জানতে পেরেছি। তো তুমি কি এখন সুস্থ হয়েছে পুরোপুরি? না স্যার, এখন অসুস্থ। আরে তাহলে অসুস্থ হয়ে ক্লাস করতে হবে না তো। যারা বলি অসুস্থ, রেস্ট নিতে পারো, আমার ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ড দেখেও পড়তে পারবে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? বেশি অসুস্থ হলে আমার প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে, নোটগুলো দিয়ে দিব, কষ্ট করে রেকর্ডটা দেখে পড়লেও পারবা, টেনশন নাই। আমি সবাইকে একটা কথা বলি, আগে আমাদের হচ্ছে স্বাস্থ্য ঠিক থাকতে হবে, বুঝছো? শরীর স্বাস্থ্য ঠিক রেখে দেন আমাদের লেখাপড়া, এটা অনলাইন হোক বা অফলাইন হোক। আমরা চেষ্টা করবো আমাদের আগে মানে শরীরের যত্ন নিতে, শরীরের যত্ন নিয়ে দেন আমরা লেখাপড়ার দিকে আসার চেষ্টা করবো। তারপর জয়েন করছো, আমি না করতেছি না, জাস্ট দেখো। তো এই হচ্ছে বাচ্চারা, খেয়াল করো, এ প্রিভিলেজ এর অর্থ হচ্ছে কি একটি বিশেষ সুবিধা। ওকে, আচ্ছা এবার যাই নেক্সট পরবর্তী শব্দে। এগুলোর মধ্যে সব পড়তে হয়, বুঝছো? কারণ এগুলো এক একটা বোর্ড পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট, তো এই জন্য 21 নাম্বার যে শব্দ, সেই শব্দটা আমরা দেখি কি বলছে এখানে। বলতেছে এ শর্ট সাজেশন, এ শর্ট সাজেশন, এটা আমরা সবাই ব্যবহার করি, বুঝছো? আমরা সবাই কিন্তু সাজেশন খুঁজি, আমার সাজেশন লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, মানে সাজেশনের উপর আমরা ঝুঁকে থাকি বেশি, কারণ সাজেশনের মধ্যে আমরা কী করি, পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করি। তো এ শর্ট সাজেশন, এখানে এটা কিন্তু আমরা মোটামুটি ব্যবহার করছি অনেক আগেও, বা দেখছি এ শর্ট সাজেশন সম্পর্কে অনেক শব্দ আমরা পড়ছি। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই রুদ্র প্রসাদ তুর্যর সাথে। হ্যাঁ, রুদ্র প্রসাদ তুর্য, একটু আমাকে জানায়ও তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা। রুদ্র প্রসাদ তুর্য, একটু ভয়েসে কথা বলতে পারবে? হ্যাঁ, যদি পারো আর কি, তুমি আজকে নতুন জয়েন করছো, আমি খুশি হয়েছি, যদি একটু পারো ভয়েসে কথা বলতে তাহলে খুশি হতাম, যদি পারো আর কি। হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, এবার একটু বলো, আবার বলো একটু কষ্ট করে, শুনতে পাচ্ছ আমার কথা? আসলে হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা ছোট পরামর্শ। এক্সিলেন্ট, ভেরি গুড। পরামর্শ মানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, স্মৃতি হয়েছে, একটি ছোট্ট পরামর্শ, ভেরি গুড। তো বাংলা অর্থ হচ্ছে একটি ছোট্ট পরামর্শ। তো বলি রুদ্র প্রসাদ তুর্য, আমাদের সায়েন্সের গ্রুপ ক্লাসগুলো হয়, গ্রুপ ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করি 9টা 20 থেকে বা 9:30 থেকে শুরু করতে। একটু সমস্যার জন্য আজকে কোনো রকম একটা ক্লাস নিচ্ছি, তো এই জন্য আজকে তেমন গ্রুপ ক্লাস হচ্ছে না, শুধু ইংরেজি ক্লাসটাই হচ্ছে। যাই হোক, তুমি জয়েন করছো রুদ্র প্রসাদ তুর্য, তোমাকে একটা কথাই বলি, একটু চেষ্টা করবা নিয়মিত ক্লাস যাতে করা যায়, ক্লাসে যদি মিস না হয়। আমার এখানে সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, সপ্তাহে একটা পরীক্ষা হয়, তো চেষ্টা করবা 7 দিনই ক্লাস করার জন্য ইনশাল্লাহ, আর পরীক্ষা অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, মিস করবা না, যতটুকু সম্ভব, সর্বোচ্চ যতটুকু সম্ভব ক্লাসটা করার চেষ্টা করবা। যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায়, আমার কাছ থেকে রেকর্ড ক্লাসটা চেয়ে নিবা। সবাইকে বলতেছি, আমি রুদ্রের সাপেক্ষে সবাইকেই বলতেছি, যদি কারো কোনো দিন ক্লাস করতে মিস হয়ে যায়, নেট সমস্যা বা অন্য কোনো সমস্যার জন্য, আমাকে অবশ্যই ঠিক পরের দিনই রেকর্ড ক্লাসটা ইনবক্স থেকে চেয়ে নিবা। কারণ কি, আমার প্রতিটা ক্লাসই রেকর্ড থাকে, নোটগুলো আমার থাকে, আমি সব দিয়ে দিই। ক্লাস মিস হয়ে গেলে তো পড়া মিস না, রেকর্ড ক্লাস দেখেও মোটামুটি ব্যাকআপ দেওয়া যাবে, কিন্তু রেকর্ড ক্লাস না দেখলে কিন্তু ব্যাকআপ দেওয়া যাবে না, তো খেয়াল রাখবা বিষয়টা। আচ্ছা, তাহলে চলো আমরা যাই নেক্সট পরবর্তী শব্দে। পরবর্তী শব্দ হচ্ছে আমাদের এ ওয়ান্ডার। এ ওয়ান্ডার, এ ওয়ান্ডার তো আমরা জানি সবাই, তাই না? তো এই ওয়ান্ডার শব্দের আগে একটা শূন্যস্থান ছিল, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছি। এখন এই ওয়ান্ডার এর শব্দের অর্থটা কি হবে? ওয়ান্ডার এর শব্দ অর্থ কি হবে? আমরা বলি না যে ওয়ান্ডার, চমৎকার, হ্যাঁ এক্সিলেন্ট, একটি আশ্চর্যজনক বিষয়, ভেরি গুড, থ্যাংক ইউ সঞ্জিদা। একটি আশ্চর্যজনক বিষয় বা বিস্ময়সূচক বিষয়, ভেরি গুড, উত্তর রাইট, সঠিক। এখন তোমাদের কাছে আমি একটা বিষয় বলি, যে এই যে ওয়ান্ডার, এটা কি আমার নাউন হিসেবে কাজ করতেছে কিনা? আশ্চর্য হইলাম বা বিস্ময় হইলাম, এটা কি নাউন হিসেবে কাজ করে নাকি অন্য কোনো পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে? কেউ বলতে পারবা? বলো তো, এই ওয়ান্ডারটা আসলে কি নাউন নাকি অন্য কিছু?
অবজেকশন হবে এটা। আচ্ছা, নাইম ইসলাম বলছো, থ্যাংক ইউ। আসলে এটা কিন্তু নাউন হিসেবে কাজ, হ্যাঁ নাউন হিসেবে কাজ করতেছে না। এই যে আমাদের যে ওয়ার্ডটা ওয়ান্ডার, এটা কিন্তু নাউন হিসেবে কাজ করতেছে না। না, নাউন হচ্ছে একটা নাম। ওয়ান্ডার, ওয়ান্ডার কিন্তু আসলে কোনো নামের মধ্যে পড়ে না। এটা তুমি কিন্তু অনুভব করতে পারতেছো। সাপোজ তুমি একটা দৃশ্য দেখছো, দৃশ্য দেখার পর সেটা তোমার কাছে অনেক ভালো লাগছে। এই যে ভালো লাগছে, এটা কিন্তু কোনো নাম না। ভালো লাগা কিন্তু একটা অনুভূতি, মনের একটা অবস্থা, বা ওই পরিবেশের একটা অবস্থা। তো সাপোজ একটা দৃশ্য দেখে তোমার কাছে ওই পরিবেশটা সুন্দর লাগছে, ওয়াও লাগছে, তো ওই অবস্থাটাকেই আমাদের নাউন বলা যায় না, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ বলতে বোঝায় কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা। পড়ছি না, অবস্থা। তো একটা দৃশ্য খুবই চমৎকার, তো এই যে দেখতেছি চমৎকার, ওয়ান্ডার, মানে এটা অ্যাডজেক্টিভ, চমৎকার বিষয়। এই চমৎকার কথাটি হচ্ছে অ্যাডজেক্টিভে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আশা করি বুঝতে পারছো, সমস্যা নেই। তবে মনে রাখবা, আমরা কিন্তু জানি অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসলো কেন? আমাদের এই ওয়ান্ডার শব্দটা যে সেন্টেন্সে ছিল, সেই সেন্টেন্সের ডান দিকে হয়তো বা কোনো কোনো জায়গায় একটা নাউন অবশ্যই ছিল। সেই শর্তে আমাদের এই জায়গায় কী বসছে? আর্টিকেল বসছে। যদি এই ওয়ান্ডার শব্দটা সেন্টেন্সে থাকার পরেও যদি কোনো নাউন না থাকতো, সেক্ষেত্রে হয়তো বা এখানে অ্যাডজেক্টিভ বসতো না, কাটা চিহ্ন বসতো। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাইও। সবাইকে বলতেছি, সবাই বুঝতে পারছো? বাকিরা? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নাউন মানে নাউন হইলেই তো সরাসরি কী বুঝতো আমাদের? আর্টিকেল বুঝতো। যেহেতু এটা নাউন না, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, তো সেক্ষেত্রে অথবা আমাদের সেন্টেন্সে কোথাও কী ছিল? একটা নাউন ছিল। তো সেই শর্তে এখানে একটা আর্টিকেল ব্যবহার হয়েছে, এখানে এ ব্যবহার করা হয়েছে। এ কেন ব্যবহার করা হয়েছে? কারণ এখানে আমাদের শব্দটা কী হয়েছে? কনসোনেন্ট দ্বারা শব্দটা তৈরি হয়েছে। ওকে, এটাই হচ্ছে আমাদের আজকের মতো সর্বশেষ ওয়ার্ড। এরপরে আমরা নতুন নিয়মে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা আমাকে জানা, যতটুকু আলোচনা করলাম যে ওয়ার্ডগুলো মোটামুটি সবাই ভালো করে বুঝতে পারছো কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের 4 নাম্বার লেকচারটা এখানেই কমপ্লিট করতেছি। আজকে আর কোনো ক্লাস হবে না। থ্যাংক ইউ, জয়েন করছো খুশরাম, নিয়মিত ক্লাস করো। আর নতুনরা যারা জয়েন করছো আজকে, যেমন অর্ঘ্য, তারপর হচ্ছে রুদ্র, তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি নিয়মিত ক্লাস করো। আর যারা অসুস্থ আছো, টেনশন নাই, আল্লাহ ভরসা, রেস্ট নাও, দোয়া রইল সুস্থতার জন্য। সুস্থ হয়ে দেন ক্লাস করবা। আপাতত যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের রেকর্ড, ক্লাস নোট সব দিয়ে দিব, আস্তে আস্তে দেখে নিলেই বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে মতো ক্লাস এখানে শেষ করতেছি। যদি কারো কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। থ্যাংক ইউ সো মাচ। নিয়মিত ক্লাস করে আর সকল ফ্রেন্ডদের নিয়ে এসো। আজকের মতো আমাদের ক্লাস স্পেশাল লেকচার এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।